उदारपुर विधानसभा केंद्र में तृणमूल कांग्रेस के उम्मीदवार तापस दास ने अपनी विजयी होने का उम्मीद जताया है। पत्रकारों के साथ बातचीत के दौरान एक साक्षात्कार में उन्होंने कहा, पिछले कई वर्षों से उदारपुर क्षेत्र को राजनेता केवल इस्तेमाल कर चुके हैं। ना ही कोई उन्नयन हुआ है, ना ही कोई प्रगति। सूत्रों के अनुसार ना ही कोई अस्पताल है, ना ही पेयजल परिसेवा, यहाँ तक कि ग्रामीण पिछड़े क्षेत्र में राजमार्ग का हाल भी बेहाल है। पिछले करीब 20 सालों से समाज सेवा में जुड़े तापस दास इन दिनों केवल उधारबंद ही नहीं, बराघाटी के विभिन्न क्षेत्रों में अपने सेवामूलक गतिविधि को अंजाम दिए हैं। बराक वार्ता के साथ बातचीत के दौरान उन्होंने कई पहलुओं पर आलोकपात किया और आने वाले दिनों में उदारपुर विधानसभा केंद्र में अपनी विजयी होने का उम्मीद भी जताया। জনগণ আমাকে প্রচুর বিভিন্ন জায়গা থেকে এসে আমাকে প্রেসারাইজ করেছে, না আপনি আসুন, আমরা সবাই আপনার পাশে থাকব। তো ওনাদের তো আমি জনগণ নিয়েই চলবো, সুতরাং আমি আবার ওই ইয়েতে এসেছি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ের দিকে এসে যাচ্ছি, আর সময় ঘনিয়ে আসছে, আমাদের নির্ধারিত সময় থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে আর দুটো প্রশ্ন হচ্ছে। একটা প্রশ্ন হচ্ছে কি, এতদিন ধরে আপনি ওদের মধ্যে কাজ করলেন, সকল স্তরের নাগরিকদের সঙ্গে দেখা সাক্ষাৎ করলেন, ওদের সঙ্গে আলাপচারিতা করলেন, আপনার কতটুকু অনুভূতি, ফিলিংসটা কতটুকু সমর্থন পাচ্ছেন? আমি প্রচুর সমর্থন পাবো। দেখুন, এটাতে সমর্থন আমার থাকবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন জায়গা থেকে আমার রয়েছে, আর আমি পাবো। আমি তো 4টে জায়গা বললাম, আপনার যে জনবিন্যাসটা যেভাবে হয়েছে, আমি আপনাদেরকে বললাম সব শ্রেণীর লোকেদের কাছেই আমার একটা পরিচিতি রয়েছে, আমার একটা ওনাদের সাথে একটা আর্থিক সম্পর্ক রয়েছে, এবং এই সম্পর্কের জন্য ওনাদের কাছে আমি অনুরোধও জানাচ্ছি আপনাদের মাধ্যমে, যাতে উদারবন্দের ভোটাররা আমাকে বিপুল ভোটে জয়ী করে। একটা শেষ প্রশ্ন থাকছে, এটা একটু যুক্তিক এবং অযুক্তিযোগ্য বলা যায়, উভয় ক্ষেত্রে এটা দাখিল করা যায়। কারণ অনেকে বলছেন আপনি ফ্যাক্টর, আপনি কি ফ্যাক্টর, আর যদি কংগ্রেস জিতে আপনি ফ্যাক্টর, আজকে যদি বিজেপি জিতে আপনি ফ্যাক্টর, এবং যদি আপনি জিতেন তাও এটা একটা ফ্যাক্টর। ফ্যাক্টর হিসাবে নিজেকে কেমন করে দিচ্ছেন আপনি? কিন্তু কি পার্সন উদারবন্দের মতো একটা সহনশীল বিধানসভা। দেখুন, আমরা পুরো আসামে মাত্র 23টা সিটে আমাদের দেওয়া হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে যে 23টা সিট হচ্ছে 126-এর বাইরে। যদি 126-এর বাইরে থাকে তাহলে আমরা কোনোভাবেই আমরা আসতে পারবো না। কিন্তু আমরা দেখব যে আমাদের ডেভেলপমেন্টটা কারা করবে, লোকের জন্য কারা কাজ করবে, তখন আমরা তাদেরকে সাপোর্ট করব। প্রশ্ন হচ্ছে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আসছি। শেষ প্রশ্ন আপনার কাছে, আজকের এই আনন্দপূর্ণ দিনে আপনি যখন মনোনয়নপত্র দাখিল করলেন, প্রচুর পরিমাণে আপনার সমর্থকরা ছিল এবং সুস্মিতা দেবু ছিলেন, তো একটা অন্যরকম পরিবেশ আমরা দেখতে পেয়েছি। আপনার পিছনে এতগুলো মানুষ দাঁড়িয়েছে, যা অন্যান্যদের কাছে একটা চোখের বালির মতো অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উদারবন্দের সর্বস্তরের নাগরিকদের কাছে আপনার এপিল কি থাকবে? তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করব। দেখুন, আমার সাথে যারা এসছেন, আমাকে সাপোর্ট করে যারা এসছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে এসছেন, ওনারাই আমাকে সাপোর্ট করেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে। আমি যখন মনোনয়ন দাখিল করে যখন আসি, তখন দু চারজন স্ত্রীলোক যাচ্ছিলেন, ওনারা খুব সম্ভবত বাগানে, দু একজনের চেহারা আমার খুব চেনা। আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা কার সাথে এসছেন, তো ওনারা একটা দলের নাম বললো যে আমরা অমুক দলের, আমরা এসছি। বলে আচ্ছা, খুব ভালো কথা, তাহলে ওনাকে আপনারা পছন্দ করেন? বলো আমরা তো জানি না, আমাদেরকে তো 300 টাকা করে দিয়েছে, গাড়ি ভাড়া 100 টাকা আর 200 টাকা হাতে দিয়েছে। তো সেই জনসমর্থনও দেখলাম। আর আমার সাথে যারা আমাকে আমার সাপোর্ট করে এসছে, যারা আমাকে ভালোবেসে আসছে, ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা যায়, ওনারা বলবেন যে নিজেদের। আমি এক ভদ্রলোককে আমি দেখেছি, উনি আমাকে বলছেন, দাদা আমি এখন মনোনয়ন দেওয়া হয়েছে, আমি চলে যাব। তো আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে শুধু আপনি এসছেন, একটু সময় বসুন। না দাদা, আমি আমার 3খানা ইনোভা নিয়ে এসেছি। শুধু আমি বললাম, তাহলে ইনোভা এত বড় গাড়ি? না না দাদা, বেশি করে লোক আসছে তো, তাই আমি 10 জন ঢুকিয়ে নিয়ে এসেছি। আমি তাহলে আপনার গাড়ির ভাড়া? উনি আমাকে বলেন যে এই সম্পর্ক নাকি আপনার সাথে। এই বলে উনি চলে গেছেন। যাই হোক, উনি কাশীপুর থেকে এসেছিলেন। তো এনাদেরই খুঁটির উপর আমি আছি, এনারাই আমাকে এই আপনার তৈরি যদি পার করেন তাহলে পার করে দেবেন, এনারাই করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম আমাদের বিধানসভা নির্বাচন 2026-এর উদারবন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী তাপস দাস মহোদয়ের সঙ্গে, এবং আমরা বিস্তারিত তথ্য জানতে পারলাম ওনার কাছ থেকে, কেমন করে ওনার কর্মজীবন, ওনার সমাজসেবার জীবন, সমাজের প্রতি নিজেকে উৎসর্গীকৃত করেছেন, বিভিন্ন কাজে চাকরি জীবনে উৎসর্গিত করেছেন, সবচেয়ে বেশি রাজস্ব তুলে দিয়েছেন নিজের কর্মজীবনে, এবং সেই সঙ্গে আজকে উদারবন বিধানসভা কেন্দ্রে ওনার যে সমাজসেবার ভূমিকা, সেটা করোনা হোক, বন্যার পরিবেশ হোক, কিংবা
অন্যান্য সামাজিক অনুষ্ঠান হোক, এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব নিয়ে উনি জীবনযাপন করছেন। এখন এটাই দেখার বিষয় আগামী বিধানসভা নির্বাচনে গণদেবতা কাকে উদারবোধে নির্বাচিত করেন এবং উদারবোধের উন্নয়নে জনদেবতা কাকে নির্বাচিত করে নিজেদের সেবা নিয়োজিত করেন। আমরা আজকের অনুষ্ঠানে এখানে ইতি টানছি। আমি তাপসদাকে ধন্যবাদ জানাই, আপনি আপনার মূল্যবান সময় আমাদের অনুষ্ঠানে প্রদান করেছেন। আগামীতে আপনার জীবন সুন্দর সুখময় হোক, ভগবানের কাছে আমরা এটাই